ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলায় গেল আসরের কাল, হেলাই খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। সালাত ফারাক করে কাফির মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। পরকাল মুখী করো মনটাকে আজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না খোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। অতএব নামাজ বিলম্ব করা যাবে না, নামাজটাকে ঠিক 5 ওয়াক্ত টাইম আপনাকে পড়তে হবে। এবার দ্বিতীয়বার বলছে, আলী রে খবরদার, বিয়ের যদি সময় হয়ে যায়, একটা ছেলে একটা মেয়ের বিয়ের সময় হয়ে গেছে, তো বিয়ে দিতে গিয়ে ঢিলা করিও না। ঢিলা করা যাবে না। বিয়ে মেয়ে হয়ে গেছে আপনার 17, 18, 19, 20, তো হয়ে গেছে 22, কে এখনো বিয়ে দেন না কি? তো আমার মেয়ে গ্রাজুয়েশন পাস করবে আর মাধ্যমিক আর কলেজ পড়বে, দিয়ে একটা ডিগ্রি করবে, এই আশায় আপনি বসে আছে, চেরাক নিমিয়ে দেবে আপনার। মেয়ের বয়স হয়ে গেছে, ছেলের বয়স হয়ে, আপনি বলছেন ছেলের বাড়িতে দেন না গো। বলছে ছেলে বিয়ে দেবো, খাবে কি? ও পায়ে দাঁড়াক, তো কার পায়ে আছে? ও আপনার পায়ে আছে না ওর পায়ে আছে? ছেলের বিয়ে দিতে বলছি তো বলছে ও খাটতে পারে না, নিজের পায়ে দাঁড়াক, কার পায়ে আছে? ও আপনার মেয়ের বিয়ে দেন না, আপনার ছেলে বিয়ে দেন না। বলছে খেটে তো পাবেন কি করে, বিয়ে দেন। ও কি করে খাওয়াবে, কি করে খাওয়াবে? আপনি বলছেন কি করে খাওয়াবে? ওই আপনার ছেলে দেখেন প্রেমিকার সঙ্গে কত টাকা করে খরচ করে, 100, 150, 200 করে খরচ করে। খোঁজ নিয়েছেন আপনি? কোথায় টাকা জোর করে প্রেমিকা দেয়, জান তোমাকে দিলাম 150 টাকা খাও, কত আছে। বিয়ে দিয়ে দেন, খালাস, কোনো অসুবিধা নাই। বিয়েতে বিলম্ব করা যাবে না। যদি বিয়ে লেট করে দেন, ওই ছেলে ওই মেয়ে আপনার সেঞ্চুরি করে ছাড়বেই, আপনাকে বলবে না লজ্জাতে হয়তো। বিয়ে দেন, বিয়েটাকে দিয়ে দেন। বিয়ের ব্যাপারে এখন ফেতনা চলছে, কি বলবো, যে মেয়ের বাপের টাকা না হলে মেয়েদের বিয়ে হয় না, হয় না, হয় না, বিয়ে দিতে পারে না পণের কারণে। এই ডাকাত কত ছেলে হয়ে গেছে, পণ, গাড়ি না হলেও বিয়ে করবে না, খাট না হলেও বিয়ে করবে না, মলা না হলেও বিয়ে করবে না। আজকে সমাজে ক্যান্সার হয়ে গেছে, এই জন্য তো জেনা বেড়ে গেছে। ওটা আজকে বলবো না, শুধু সেঞ্চুরির কথাটা বলি একটু। আজকালকার ছেলে মেয়েরা জেনা সেঞ্চুরি করে। বাংলাদেশে একজন প্রকাশ দিয়েছেন জানেন, বলছে আমি 100টা মেয়ের সঙ্গে জেনা করেছি, এটা আমার সেঞ্চুরি। ফুটবল নয়, ব্যাট বল নয়, ও জেনা করেছে, তো প্রকাশ করছে মিডিয়াতে যে আমি 100 জনের সঙ্গে সেঞ্চুরি করেছি। আশ্চর্য ব্যাপার। তো একটা ছেলের বাপ বিয়ে ঠিক করছে কিনা, বিয়ে ঠিক করছে, তো বলছে তোর বহু দেখে নিয়েছি, বহু দেখে নিয়েছি। তোর বাপ ঠিক করেছে, তুমি বহু দেখে নিয়েছো, আমার বহু আমি 8 বছর থেকে ঠিকই করতে পারি না, ধরছি আর ছুটছে, ধরছি আর ছুটছে, আর তুমি ফের 3 দিনে আমার বহু দেখে নিলে। বেশি বকতে পারবো না, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। তো এখন ওরা দুজনে বাসের ঘরে ঢুকবে, তো বাসের ঘরে ঢুকবে, না আছে ওর দুয়া আর না আছে কিছু, ঘরে ওই চকিতে বসতে বসতে শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্ত্রী বলছে তুমি এলা কি শুরু করলে, যে ঠকি না করছো, কিসে ঠকো না তুমি? তুমি আজকে সুন্দর গল্প করবে, দুটা কথা বলবে, তোমার জীবনী বলবো, আমি তোমার জীবনী, মানে আমার জীবনী বলো, তুমি তোমার জীবনী বলো, তো তুমি কি শুরু করলে? করছে এটা আমার আনন্দ আজকে রে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে।
তুমি আমার 9 নম্বর স্ত্রী রে। মাথা স্ত্রীটার মনটা খারাপ হয়ে গেছে, তো মেয়েটা শুনালা, তখন ওই মেয়েটাও এবার শুরু করে দিয়েছে, তুমি তো পেঁচে আছো, তা আমি কয় ঘাটের পানিয়েছি দেখো। তো মেয়েটাও শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। লেঠালা এবার ওয়াকে লিয়েছে, ওয়াকে কাজ করে নিয়েছে। তো এই হয়ে গেছে অবস্থা, অবস্থা হয়ে গেছে। বিয়ের সময় হচ্ছে, বিয়ে দিচ্ছেন না, খবরদার লেট করবেন না, সময় হয়ে গেছে, ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেন, ঠিক আল্লাহ রাস্তা বের করে দেবে। 3 নম্বর বলছে, আলী খবরদার, যদি একটা মানুষ মরে যায় তাহলে তার জানাজাটা তাড়াতাড়ি করবে, লেট করা চলবে না। কিন্তু সমাজে কি হচ্ছে গো? আর ইমাম তিরমিজিও বলছেন, খবরদার, মানুষ মরে গেলে তার জানাজাটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করো। কিন্তু আমাদের কি হয়, মরেছে ধরেন এখন রাত্রে মরেছে, তো আবার কাল রাতেও নাও দিতে পারে, কেন? ওর বেটা আছে। কোথায় আছে ওর বেটা? এই শিলিগুড়ি বা হয়তো কলকাতা বা মুম্বাই আছে। তো আসতে কত লাগবে? 1 দিন লাগবে। তো 1 দিন লেগার জন্য কি করতে, বাপের লাশটাকে হেঁটকে রাখছে গো। ছি 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 ছি, কি দরকার? ছেলেটা এসে কি করবে? আপনি লাশটাকে আটকালেন কেন এখন ধরে? অথচ বিষ্ণু বলছেন, তুমি অতক্ষণ সময় নাও, যখন একটা মাইয়াত মরে গেছে, লাশ হয়ে গেছে, কবর খুঁড়তে এই সময়ের ব্যবধান যতটুকু লাগে, এতটুকুর মধ্যে ব্যবধানে তুমি তার লাশটাকে দাফন করে দাও। এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু আমরা কি করছি, 12 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা রেখে দিয়েছি। বেটা বিদেশে আছে, আর বিদেশে এসে কি করবে? তো বাপের মুখখান দেখবে, এর চেয়ে তো আর বাপকে তো ফিরাতে পারবে না। পারবে জি ভাই? পারবে না। লাশের বাপটা মুখ খুলবে, বলে বাপু মরে গেল, বাপু। কি লাভ হলো? ওই ছেলেটা একটুকুই কাঁদবে, আর তো বেশি কাঁদবে না, শেষ হয়ে গেল। কি লাভ হলো? আপনি সুন্নাহর বিপরীত করে দিলেন। আরে সন্তান ওখান থেকে দোয়া করবে, বাপ মায়ের জন্য, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা করতে থাকবে। দাফন করে দেন, লেট করা যাবে না। সময় হয়েছে, দাফন করে দেন। এতে ভ্যানিশ 3টা জিনিস লেট করা যাবে না। আর কি বলছেন? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তোমার রুজি থেকে, তোমার ইনকাম থেকে আল্লাহ রাস্তায় দান করবে। অথচ আমরা এমন বখিল হয়ে গেছি, মুমিন কোনোদিন বখিল হতে পারে না। কেমন বখিল হতে পারে না? যখন একটা মুমিন, যখন ইমানদার, যে আল্লাহর চলনেওয়ালা, আল্লাহর পথে চলনেওয়ালা ব্যক্তি কোনোদিন দানের জন্য অলসতা করবে না। একটা গাড়ি, বাইক, আপনার বাইক স্টার্ট দিলে যেমন তার পাইপ থেকে ধোঁয়া বের হয়, যখন মুমিন একটা দানের কথা শুনবে, তো ওই রকমই তার সম্পদ থেকে দানের ধারাটা বেরিয়ে আসবে। সে আল্লাহ রাস্তা নির্দ্বিধায় সে দান করবে, সেটাকে তাওয়াক্কা করবে না। সাহাবীরা দান করতে ভালোবাসতেন, আর আমাদের দান করতে ভালো লাগে না। যদি একটা মৌলবি যা বলছে, মৌলবি দান করতে হলে পালাবে, কিন্তু কেটে দেওয়া যাবে না, না, খবরদার এটা করবেন না। আপনি দান দেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আনফিক, ইয়া ইবনে আদম উনফিক ইলাইকা, তুমি আল্লাহ রাস্তায় দান করো, আমি আল্লাহ তোমাকে দেব। তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পারে, আগে খুলুক হাত, তুই দিল খুলবে পারে, আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, যে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। যাকাতে বিলম্ব নয়। তাহলে যারা হেদায়েতের পথে আছে, মুত্তাকি যারা, তারা আল্লাহর রাস্তায় দান করবে। দান করতে বখিলতা তারা করবে না। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এবং আল্লাহ বলছেন, যারা নবীর কোরআন নাজিলকৃতর উপরে বিশ্বাস রেখেছে, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। নবীর নাজিলকৃতর উপরে ঈমান এবং আগেকার কিতাবের উপরে ঈমান নিয়ে এসেছে। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি ইয়াকিন রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস করে। আখিরাতের প্রতি আপনার বিশ্বাস আছে তো?
বিশ্বাস যদি থাকতো ভাই, আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা মুসলিমে যদি বিশ্বাস থাকতো যে আমি আখিরাতের উপরে বিশ্বাস করলাম, বিশ্বাস করেন ওই সমাজে কোনোদিন ঝগড়া হতো না, মারামারি হতো না, কাটাকাটি হতো না। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা আখিরাতে কেমন বিশ্বাস শিখালে মুখে হ্যাঁ বিশ্বাস করি, আপনার কাজে বাস্তবায়ন কই? কাজে বাস্তবায়িত আপনার নেই। যদি আখিরাতের প্রতি আপনার বিশ্বাস থাকতো তাহলে আপনি একজন ব্যবসায়ী, আপনি কোনোদিন কারো 100 গ্রাম মেরে খেতেন না, আপনি ঠিক টাইমে দিয়ে দিতেন। কত লোক যে মেরে খায় ঠিক নাই, কম্পিউটারে এমন করে এখন মারে, কম্পিউটার যে এখন ওজন করে না, একটু বেশিও দেবে না, আর ওয়াতে আবার মারার ফ্যাসিলিটি আছে। অনেকে বলছে যে এটা কি একটা ক্যাপাসিটি আছে, তো মেরে নেবে আর শুধু মারতে পারবে। পাটের সময় যখন পাট করে কত মারে, আমার আব্বা করছে কেমন করে মানে মার, তুই জানিস? বলছে দেখিনি, দেখাও একবার। পাট যখন ওজন করে ওই গলার উপরে ওজন করা, ওটা আলাদা তারাজুল নয়, পাটে ঝুলিয়ে দিবে, মানে ঝুলিয়ে দেয়, দিয়ে ওজন করে, তো ওখানে আবার মারা হয়। দালালিরা দেখেছে আমাকে, এইভাবে মারি, মানে মারে তো আমাকে দেখেছে এইভাবে মারি, কত পাট মারে। এবার এমন নয়, অনেক আবার ফলবালা আছে কত বেঈমান, আমি অনেক জায়গাতে দেখেছি, অনেক জায়গাতে এই জিনিসটা দেখেছি। আপনি 10টা আপেল নিয়েছেন কি 10টা লেবু নিয়েছেন, বেছে বেছে ভরেছেন, তো ভরেছেন যখন, তো এবার আপনাকে ওজন করবে বা দিবে, ক্যারিতে ভরবে, তার আগে 10টা অন্য জায়গায় ভরে রেখেছে পচা গলা, এইভাবে ভরতে যাবে কি, ওটা ছুঁয়ে ওই ডুপ্লিকেটটা ভরে আপনাকে দিয়ে দেবে, প্যাকেট করে নিয়ে চলে যা। এরকম হয় না? আছে প্রতারণা, এ ব্যবসা। ও যদি জানতো যে আখিরাত কি জিনিস, তাহলে ওখানে চুরি করতো না। সূরা জুমারে আছে জাহান্নাম কত খতরনাক জিনিস, এই কথাটা বলে আমি আজকে আলোচনা এখানে শেষ করছি। এই কত খতরনাক যে জাহান্নাম সূরা জুমারে আছে। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম লিয়ুযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। যখন জাহান্নামীদেরকে আপনার গরু হাঁকানোর মতন করে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে রে, ও আবওয়াবুহা, আর জাহান্নামের দরজাটাকে খুলে দেওয়া হবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, তখন ওই জাহান্নামী রক্ষীরা বলবে, আরে বেঈমানের দল, ওরে জাহান্নামের দল, ওরে সুদখোরের দল, ওরে মদখোরের দল, ওরে জেনার দল, ওরে ব্যভিচারের দল, তোরা বল বল বল, তোদের কাছে কি কোনো আয়াত যায়নি রে? তোদের কাছে কি কোনো নবী যায়নি রে? তোদের কাছে কি আয়াত শোনানো হয়নি এই জাহান্নামের ব্যাপারে, যেখানে তোদেরকে জ্বলতে হবে? এটা কঠিন একটা জায়গা, এই ব্যাপারে কোনো মৌলবি কোনো মাওলানা কি তোদেরকে বলে নাই? তখন তারা আফসোস করে বলবেন কালু বালা, হ্যাঁ আমাদেরকে বলেছিল, আলিমরা আমাদেরকে বলেছিল, মৌলবি আমাকে বলেছিল, মাদানি বলেছিল, ফাইজি বলেছিল যে খবরদার এই নোংরামিটা করো না, এই অশ্লীলতায় যেও না, বিড়ি খেয়েও না, আর মদ পান করো না, সুদ খেয়েও না, আর আপনার ডাকাতি করিও না, ওজনে কম মারিও না। কিন্তু আমরা এগুলোকে তোয়াক্কা করতাম না, এড়িয়ে দিতাম। হে মৌলবিরা খালি ফালতু কথা বলে, বানিয়ে ফালতু কথা বলে, এদের কথা শোনা যাবে না, এই নাস্তিকতার মতন করে আমরা এগুলোকে লাথি মেরে দিয়েছিলাম। আজকে বুঝতে পারছি তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামের আপনার গর্জন দেখে তারা আফসোস করবে, হায় উতাস করবে, আয় কেন আমরা এগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিলাম। তারা আফসোস করবে আর কাঁদবে, আজ তাদের রেহাই নাই। জাহান্নাম কত কঠিন জায়গা ভাই, তো জাহান্নামটাকে ভয় করুন, এটা আখিরাতের জিন্দেগানি। তো আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আপনি যে কটা আমি আপনাদের বললাম, নামাজের কথা বললাম, আপনার নামাজের কথা বললাম, আখিরাতের গায়বের প্রতি বললাম,
আর দানের কথা বললাম, আর আপনার কিনা কিতাবের উপরে বললাম, আর আখিরাতের উপরে বললাম। এই কটা যারা মেনে চলবে, যারা এটার উপরে থাকবে, আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আমি আল্লাহ তাদের পক্ষ থেকে বললাম, ওই লোকেরা, ওই লোকের, তাদের পক্ষ থেকে বললাম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আমি রবের পক্ষ থেকে আমি তাদের জন্য হিদায়াতের কথা বললাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর ওই লোকেরা হচ্ছে সফলকাম, যারা এই কটার উপরে ঈমান নিয়ে আসবে, কাজে রূপান্তরিত করবে, তারাই হেদায়েতের পথে আছে, আর তারাই হলো সফলকাম। খুব জোর আমি আর 10 মিনিট আছি, খুব জোরে আমি আর 10 মিনিট আছি। এটা হচ্ছে মসজিদের জলসা। 10 মিনিট খুব জোরে আছি আমি। যে কটা লোক আছেন উঠিয়েন না, 10 মিনিট বসেন। 10 মিনিট বসতে পারবেন না? এতক্ষণ তো বসে নিলেন গো, আর 10টা মিনিট তো বসলে কোনো ব্যাপার নাই। তো দান, আমি বলছি না যে দান দিয়ে দেন আমাকে, আমিও নামবো, আপনিও নামবেন। উঠে যাই না, 2-1টা লোক চলে গেছে, যাক 10 মিনিট ঘড়ি দেখে আমি 1টা মিনিটও লেট করবো না। 10 মিনিট বসেন। এটা মসজিদের জলসা। কোন আল্লাহর বান্দা আছেন যে আমার হাতে একটা লোক শেষের বেলায় 50 কেজি ভুট্টা 50 কিলো ভুট্টা দেবে? 50 কিলো ভুট্টা একজন পেলাম, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 50 কিলো ভুট্টা দিয়েছেন। আল্লাহ তার তুমি জমিন আবাদ করো, তুমি বেশি তৌফিক দান করো আল্লাহ, তার জমিতে তুমি বরকত দান করো। আমি মুসাফির মানুষ, আল্লাহ তুমি এই দোয়াকে তুমি কবুল করো। কোন আল্লাহর বান্দা আছেন